জ্যাক চলেছে বাবার কোলে কোলে চলেছে, দেখো মস্ত বড় তেজি জ্যাক। হ্যালো এভরিওয়ান, আমি সুনন্দা, প্রবাসী আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা ব্রেকফাস্ট করে স্টার্ট করলাম। আজকে আমাদের ডে 2। তোমরা জানো আমরা ব্যাভারিয়া মিউনিক এই রিজিয়নে এসেছি, অস্ট্রিয়া বর্ডারে। তো আজকে বৃষ্টি পড়ছে, সারা দিনটাই বৃষ্টি, 95% বৃষ্টির ফোরকাস্ট আছে। একদিকে ভালো মেঘলা ওয়েদার, রোদ্দুর থাকবে না, খুব একটা ভিড়ও পাবো না হয়তো যেখানেই যাই না কেন। তো আমরা ব্রেকফাস্টের পর একটা জায়গা চয়েস করেছি, সেটা মানে বৃষ্টির মধ্যেই ভালো। হ্যাঁ, এটা হচ্ছে পাটনা ক্লাম। এটা খানিকটা ঝর্ণার মতো, এবং ঝর্ণার পাহাড়ের মাঝখান দিয়ে ঝর্ণা। আমরা সেটাকে হেঁটে হেঁটে যাব, এবং খুবই লাইক মানে হিলি, থ্রিলার, কিছুটা ডেঞ্জারাস। তো জ্যাককে নিয়ে যাবো, এই জন্য একটু চিন্তাও করছি, জ্যাক ভয়ও পেতে পারে। তো আমরা শেয়ার করবো, তখন দেখতে পারবে ভিডিও। ওখানে কোনো টাওয়ারও থাকবে না, পুরো পাহাড়ের ক্লিফের মধ্যে দিয়ে ঝর্ণা বয়ে গেছে, এবং ওখান দিয়ে রাস্তাটা করা অদ্ভুত সুন্দর। আমরা আজকে আমরা সবাই রাফ অ্যান্ড টাফ ড্রেস, মানে যাতে বৃষ্টিতে ভিজে শুকিয়েও যায় সেরকম টাইপের। হ্যাঁ, এখানে জার্মানিতে কেউ বৃষ্টিকে বৃষ্টি বলে ভাবে না, এদের কাছে রোদ বৃষ্টি এক। আর হাইকিং করতে আসলে তো বৃষ্টিটা একটা আলাদা ফিল এনে দেয়, যে বৃষ্টির মধ্যে হাইকিং হচ্ছে। তো আমরা এই জন্য আজকে জায়গাটা চুজ করলাম, কারণ ওখানে জলও থাকবে, ঝর্ণা, ওখানে ভিজবো। তো বৃষ্টির মধ্যে যখন ভিজতেই হবে, তো ওই স্পটটাই বেস্ট। প্লাস আমরা এক্সট্রা করে একটা করে জ্যাকেট বা একটা করে ও নিয়ে নিয়েছি, মানে ড্রেস নিয়ে নিয়েছি, একটা জুতো মোজা সবই নিয়ে নিয়েছি এক্সট্রা করে, যদি ভিজে যাই চেঞ্জ করতে পারবো। জ্যাকের জন্য তাই জ্যাক রেইনকোট পরে নামবে আজকে। তো দেখা যাক কি হয়, তোমাদের সাথে শেয়ার করবো এই থ্রিলার ব্যাপারটা। তো চলো দেখতে থাকো। আমরা এখন স্টার্ট করেছি, এখন বাজে 11টা। ঠিক আছে, যেতে আমাদের 1 ঘন্টা টাইম লাগবে, 1 ঘন্টা 10 মিনিট মতন লাগবে দেখাচ্ছে। তো আস্তে আস্তেই যেতে হবে, এখন সিটির মাঝখান দিয়ে যাচ্ছি। আশেপাশে একটা দুটো ভিলেজও দেখতে পাবো, অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। চলো দেখতে থাকো। আমরা যে হোটেলটায় রয়েছি সেটা কিন্তু খুব সুন্দর একটা ভিলেজের মাঝখানে। এটার নাম হচ্ছে ওবেরামার গাঁও। এটাও গার্মিশ পার্টেন কিচেনের খুব সুন্দর একটা জায়গা, এখানেও অনেকে ঘুরতে আসে। আশেপাশে অনেক সুন্দর সুন্দর মিউজিয়াম রয়েছে, খুব সুন্দর ভিলেজটাও সাজানো গোছানো। এই দেখো পাশে হাফ টিম্বার্ড হাউসগুলো দেখো কি সুন্দর, সবকটা একই রকম সাইজের, এবং ব্যালকনিগুলো কি সুন্দর সাজানো। সূর্যের আলোতে এগুলো দেখতে আরও সুন্দর লাগবে। পাশে পাহাড়ের ঢাল আর সবুজ গাছ চারিধারে। গ্রামটা সত্যিই খুব সুন্দর, নিরিবিলি পরিবেশ, খুব একটা যানজট নেই, পাবলিক ট্রান্সপোর্ট এখানে খুব একটা নেই। আমাদের হোটেলের সামনে দেখলাম প্রতি আধ ঘন্টায় একটা করে বাস আসছে, কিন্তু সেরকম গাড়ির যানজট বা খুব একটা কোলাহল নেই। স্টার্টমিরিটাও অনেকটাই দূরে, মানে সিটি সেন্টারটাও অনেকটাই দূরে। তো জায়গাটা এমনি ভালোই থাকার জন্য। তুমি যদি প্রকৃতির মাঝখানে থাকতে চাও, প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে চাও, তাহলে এই জায়গাটা খুবই ভালো। গার্মিশ পার্টেন কিচেনে একটু হোটেলটা এক্সপেন্সিভ, কিন্তু এই জায়গাটা একটু রিজনেবল রেট। আর আমরা তো সবসময় পছন্দ করি জ্যাককে নিয়ে আসলে এরকম নেচারের মাঝখানে থাকতে, যাতে ও একটু আশপাশে সকালে বেরোতে পারে, বা সন্ধেবেলাও আমরা ওকে নিয়ে মাঝে মাঝে বেরোই হাঁটতে। তো সেরকম জায়গায় আমরা পছন্দ করি। কিন্তু যেতে যেতে তোমাদের সাথে আমি শেয়ার করছি ভিলেজটা। আজকে বৃষ্টির মধ্যে যদিও ভিলেজের ভিউটা তোমরা সেরকম দেখতে পাবে না, আমরাও এক্সপেক্ট করছি না, কারণ আজকে 95% বৃষ্টির ফোরকাস্ট রয়েছে। তো যেটুকু দেখা যায় আমরা যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি। জার্মানির ব্যাভারিয়া রিজিয়নটা আমার তো খুবই ভালো লাগে। আমরা বাকটেসগার্টেন ঘুরতে গিয়েছিলাম জার্মানিতে প্রথম আসার পরই 1 বছরের মধ্যে। তো তখন জ্যাক ছিল না, জ্যাককে আমরা তখনও নিইনি। তো আমরা ভালোই এনজয় করেছিলাম, ওখানেও আমরা হাইকিংয়ের অপশান অবশ্যই রেখেছিলাম। তো এই জায়গাটাও আমাদের ইচ্ছে ছিল হাইক করে ঘোরার, কিন্তু আজকে বৃষ্টি পড়ছে, আজকে তো হবে না। তবে কোনো একটা দিন তো করবই, 4 দিনের ট্রিপের মধ্যে একদিন তো আমরা হাইকিংয়ের জন্য বেছে রেখেছি। যেদিনকে বৃষ্টিটা থাকবে না, রোদ উঠবে, আমরা সেদিনকেই প্ল্যানটা করব। তো আজকে যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি আশেপাশের ভিউটা। দেখো কি সুন্দর, সবুজের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, দুই পাশে কি সুন্দর পাহাড়ের ঢাল। আশেপাশে একটা দুটো কাঠের গুদামও দেখছি, যারা এখানে কুটির শিল্পর জন্য নিজেদের ছোট ছোট গুদাম বানিয়ে রেখেছে, সেগুলোও দেখতে পাচ্ছি। প্লাস অনেক ফার্মারদের হাউস রয়েছে, হোটেল তো রয়েইছে। জায়গাটা খুবই সুন্দর, আমার তো বেশ ভালোই লাগছে, সাজানো গোছানো পাহাড়ের মাঝখানে। বৃষ্টিটা পড়ছে বটে, কিন্তু বৃষ্টিটা না পড়লে হয়তো ভিউটা আরও সুন্দর লাগতো।
এই দেখো সামনে যে দেখা যাচ্ছে এটাও কিন্তু একটা মিউজিয়াম, এটাও একটা টুরিস্ট স্পট। এটার নাম আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এই জায়গাটাও অনেকে ঘুরতে আসে সাইট সিনের জন্য গার্মিশ পার্টিনকিডসেন আসলে। জ্যাক এসে বাবার কাঁধে মাথা রেখে কেন খুশি করে দিচ্ছে। কেন কি হয়েছে তোমার? চলে গেছে লজ্জা পেয়ে। বৃষ্টি প্রচন্ড পড়ছে, রাস্তাটা দেখো না। আমরা আজকে যে প্ল্যান করে এসেছিলাম মনে হয় না সেই প্ল্যানটা আজকে সাকসেসফুলি হবে। কিছু এক্সিকিউট করা যাচ্ছে না কোনোভাবেই। একটা ভাবছি রাস্তায় যেতে যেতে বৃষ্টি দেখে আবার প্ল্যান চেঞ্জ করতে হচ্ছে। তো দেখি কি করা যায়। এই দূরে দেখো একটা রোপের দেখছি। এটা স্কি স্টেডিয়াম অলিম্পিক। আচ্ছা, এটাই অলিম্পিক স্টেডিয়াম। এটাতেই এসছি। এখানেই পার্কিং করতে হবে, করে প্রায় 2 কিলোমিটার হাঁটা। রাস্তাটা কিন্তু এমনি ভালোই, বৃষ্টি না পড়লে এখানে হেঁটে হেঁটেও ঘোরা যেত। অনেকে পায়ে হেঁটেও ঘুরছে ছাতা নিয়ে। আর রেনকোট নিয়ে এসছি, আনফর্চুনেটলি ছাতা আনিনি। আস্তে আস্তে আমরা চলেই এলাম অলিম্পিক স্কি স্টেডিয়ামের সামনে। এখানেই পার্কিং প্লেস, এখানে গাড়ি রেখে আমাদের 30 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। এই সামনেই একটা ইনফরমেশন কাউন্টার দেখলাম, এখানে টিকিটের অপশান এবং আমরা ডগ নিয়ে যেতে পারবো কিনা সেগুলো সব এনকোয়ারি করে নিই। রাস্তাটা কতটা নিরাপদ, বৃষ্টিতে যাওয়া যাবে কিনা, তো এই জন্য আমরা দাঁড়িয়ে আছি। এখানে অনেক লাইন, অনেকেই এনকোয়ারি করছে। স্কি স্টেডিয়াম দেখো না, এখানে রোপওয়ে আছে। তো আমরা রোপওয়েটা নিলাম না, 17 ইউরো করে পড়বে পার হেড রাউন্ড ট্রিপ। তো ওটা বৃষ্টির মধ্যে কোনো মানে হয় না যাওয়ার, আমরা মনে করলাম না ওটা ঠিক। এখন যাচ্ছি, দেখতে পুরো মাথাটা ভিজছে, জানি না কতক্ষণ। একটা অথেন্টিক জার্মান রেস্টুরেন্ট রয়েছে। যাওয়া যাক, স্টেডিয়ামের মতনই দেখতে পুরোটা। তুমি এখানে বের করেও উঠতে পারো, দেখো রাস্তাগুলো রয়েছে, সরু সরু রাস্তাগুলো। তো হাইকিং করেও ওঠা যায় এখানে। বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে আমরা চলেছি। যেটা আবার পয়েন্ট পেয়েছে এর মধ্যে একটা। ফুলগুলোকে দেখি খারাপ লাগছে, সবাই ভিজতে ভিজতে আসছে। জ্যাকেট তো তাও রেনকোট আছে, মাথাটা ঢাকা হয়নি। তো এই রাস্তাটা 20 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। পাশে একটা সুন্দর জলের আওয়াজ পাচ্ছি, চেষ্টা করছি দেখাতে কি আছে। পাশেই আছে মনে হচ্ছে কিছু একটা জল, ঝর্নার জলই হবে। হ্যাঁ, এগুলো দেখা যাচ্ছে। যে জলটাও বলছিলাম পাশ দিয়ে আসছে, এটাই আসছিল, এখন আওয়াজ পাচ্ছিলাম। এটার নাম পাটনা ক্লাম, অর্থাৎ পাটনা হলো এই নদীটা, আর যে জর্জটা রয়েছে পাহাড়ি আঁকাবাঁকা পথের মাঝখান দিয়ে, সেটার নামই ক্লাম। পাকা পুরো নেমেছে জলের ধারে। তুমি দেখো সবাই উপর থেকে হাইক করে করে নামছে, দেখা যাচ্ছে। দেখো একটা ড্যামও দেখতে পাচ্ছি, পুরো ধোয়াও হয়ে আছে, জলটা এত স্রোতে আসছে, আর তার উপর বৃষ্টিও পড়ছে আশেপাশে। দেখতে তো অবভিয়াসলি ভালোই লাগছে, নো ডাউট সুন্দর লাগছে। সাদা জল, তার উপর ধোয়া মতন হয়ে আছে। রাস্তাটা কিন্তু খুব একটা একলাইন নয়, একদম সমান রাস্তা, যেটা আমরা ভেবেছিলাম, ভয় পেয়েছিলাম
বৃষ্টির মধ্যে যেতে হয়তো অসুবিধা হবে। যেতে যেতে ভিলেজটাও এনজয় করছি, খুব সুন্দর। অনেকেই যাচ্ছে, ফিরেও আসছে। তো ইনফরমেশন কাউন্টারে বললো অলমোস্ট 2 থেকে 3 ঘন্টা টাইম লাগবে ঘুরে আসতে, মানে একবার গিয়ে ব্যাক করে আসতে রাউন্ড ট্রিপটায়। তো আজকে আমরা হোল ডে এটাই প্ল্যানিং রেখেছি। জ্যাক ভিজবে, ওই জন্য চিন্তা হচ্ছে গাড়িতে গিয়ে ওকে আবার চেঞ্জ করতে হবে শুকিয়ে টুকিয়ে নিয়ে। কী আওয়াজ দেখো জলটা। এই পার্কিং প্লেসগুলোতে রাখা যায় গাড়ি, বাট এগুলো আমাদের জন্য না, আশেপাশে যারা গেস্ট তাদের জন্য। এই হোটেলগুলোর যারা গেস্ট তাদের জন্যই, বার্জিনকার স্টাফেদের জন্যই, আমরা এখন রাখতে পারবো না। পাশেই দেখো আওয়াজটা আসছে, ওই রূপটা দেখো দূরে। টুকটাক এখানে দোকানও রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে খাওয়া দাওয়ার জন্য। তো ওই যে একটা রূপের সেন্টার, ওখান থেকে হয়তো চেঞ্জ হয় রূপটা। ওই দেখো উপরে দেখা যাচ্ছে। তো আমাদের দুর্গম পথের যাত্রা এবার শুরু হতে চলেছে। আমরা চলে এসেছি পাটনা ক্লাবের সামনে। অনিশ এবার টিকিট কাউন্টারে যাচ্ছে, টিকিট কাটতে হবে এখানে এসেই। তো আমরা ইনফরমেশানটা আগে থেকে নিয়ে এসেছিলাম যে ডগ অ্যালাও। তো এখন ডগের টিকিটটাও লাগবে, কতটা লাগবে আমি তোমাদের সাথে শেয়ার করছি, আমাদের টিকিটের দাম এবং জ্যাকেট টিকিটের দামও। জ্যাক গেছে টিকিট কাটতে। বৃষ্টিতে ভিজেও ওর কিউরিসিটির শেষ নেই। এখানে কিন্তু ক্যাশে পেমেন্ট হয় শুধু টিকিট, তোমরা এটা মাথায় রেখো। তো টিকিটের দামটা আমি অনিশ আসলে জিজ্ঞাসা করছি কত পড়ছে, সেই বুঝিয়ে তোমরা যখন আসবে অবশ্যই এখানে ক্যাশের অ্যারেঞ্জমেন্ট করে এসো। এই দেখো এই রাস্তাটা ধরেই আমাদের যেতে হবে। টিকিট কাউন্টারটাও দেখো কি সুন্দর কাঠের তৈরি। 10 ইউরো পার টিকিট পার অ্যাডাল্ট, আর ডগের জন্য 5 ইউরো, সো অল টোটাল 25 ইউরো। চলো, মানে রাউন্ড ট্রিপ, রাউন্ড ট্রিপ ফুলটা। ফুল ট্রিপ মানে তুমি গিয়ে আসতে পারো, এই রাস্তায় গিয়ে এই রাস্তায় ব্যাক করতে পারো, বা একটা রাউন্ড হয়ে একটু হাইক করে আবার নামা যায় অন্য দিক দিয়ে, সেটা দিয়ে নামা যায়। তো এটা একটাই টিকিট, আমরা ওটাই চেষ্টা করবো। যদি বৃষ্টি না থাকে, এরকম বৃষ্টি হলে আর সম্ভব নয়। চলো এগোই। হ্যাঁ, ভিডিও ভিডিও এই সেই অ্যাডভেঞ্চারাস আমাদের অ্যাক্টিভিটিস। পুরো অন্ধকার, কিন্তু এখানে আসতে গেলে জুতো এবং রেন জ্যাকেট অবশ্যই মাস্ট। জুতো সেরকম নিতে হবে যেটা বৃষ্টিতে না ভেজে, প্লাস গ্রিপ রয়েছে। পুরো ভিজে চান আজকে। বাহ, খুব সুন্দর জায়গাটা। ওই উপর থেকে ঝর্ণার জলটা পড়ছে, এখান থেকেও একটা ঝর্ণার জল পড়ছে, উপরে আবার হেঁটে জায়গাটার মধ্যে একটা অদ্ভুত রোমাঞ্চকর ব্যাপার রয়েছে। দেখো পাহাড়ের এই আঁকাবাঁকা পথ, তার মাঝখান দিয়ে রয়েছে এই ঝর্ণা এবং জলের স্রোত। অপূর্ব সুন্দর লাগছে, একটা থ্রিলার একটা ফিলিংস রয়েছে। অনেকেই আমি দেখেছি ইউটিউবেও, আমি শুনেছি অনেকের থেকে এটাকে অনেকে বাহুবলী 2 এর সেটটার সাথে তুলনা করেছে। তো আমার সেরকম মনে না হলেও একটা অন্য রকমের ফিলিংস হচ্ছে, অদ্ভুত, যেটা আমি বলে বোঝাতে পারবো না। কোনো তুলনা আমি করতে পারছি না কোনো কিছুর সাথেই, কিন্তু নিজের চোখে দেখা এটা অদ্ভুত একটা রোমাঞ্চকর ফিলিংস। যত এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে আরও এক্সপ্লোর করি। বৃষ্টি পড়ছে, গায়ে হয়তো জল পড়ছে, আমরা ছাতা নিয়ে রেনকোট নিয়ে এগিয়ে যাচ্ছি বটে, কিন্তু অদ্ভুত রোমাঞ্চকর একটা ফিলিংস ভেতরে কাজ করছে। তবে তোমাদের সাজেস্ট করব তোমরা এখানে আসলে যে সিজনেই আসো না কেন, রেনকোট, ছাতা এবং ওয়াটারপ্রুফ জুতো ক্যারি করো। এমনকি জুতোটা এরকম নিয়ে এসো যেটাতে গ্রিপ রয়েছে, কারণ এখানে রাস্তাটা যথেষ্ট জল রয়েছে এবং স্লিপ করার চান্স রয়েছে। তো সেরকম গ্রিপ রয়েছে, এরকম জুতোই ক্যারি করো। এই দেখো জল কিন্তু কন্টিনিউয়াস ওপর থেকে পড়েই যাচ্ছে, তো তোমাদের আসলে সেরকম প্রিকশন নিয়েই আসতে হবে।
তবে জায়গাটা কিন্তু একলাইন নয়, একদম সমান রাস্তা, আর পড়ে যাওয়ারও কোনো চান্স নেই, কারণ এখানে বাউন্ডারিটা যথেষ্ট সুন্দরভাবে দেওয়া আছে, অনেকটা উঁচু। তো বাচ্চাদের ক্ষেত্রেও কোনো প্রবলেম হওয়ার কথা নয়, এমনকি অনেক বয়স্ক লোকও আসতে দেখছি। ওপর থেকে জল পড়েই যাচ্ছে, কিন্তু মাথায় যদি তোমার ছাতা থাকে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। রেনকোট রাখলেও সাথে একটা ছাতা অবশ্যই ক্যারি করো। তো ভালোই লাগছে জায়গাটা, কিন্তু কিছু কিছু জায়গায় দেখছি উঁচু নিচু টিলা রয়েছে, তো পা স্লিপ কেটে যাওয়ার চান্স রয়েছে। তোমাকে খুব সাবধানে চোখ খোলা রেখে চলতে হবে। এবং কিছু কিছু জায়গায় দেখলাম অন্ধকারও রয়েছে গুহার ভেতরে, পাহাড়ি রাস্তা। তো বেটার হয় মোবাইলের টর্চ বা কোনো টর্চ যদি ক্যারি করো। এই দেখো, এরকম অন্ধকার রাস্তা কিন্তু মাঝে মাঝেই আসছে, কিন্তু বেশিক্ষণের নয়, জাস্ট 1 থেকে 2 মিনিটের মতন রাস্তা, কিন্তু টর্চ ক্যারি করলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। খুব সাবধানে পা টিপে টিপে চলতে হচ্ছিল, এবং জ্যাকও দেখছিলাম খুব সতর্কভাবেই চলছে। কিছু কিছু জায়গায় জলের আওয়াজটা এতটাই তীব্র যে সেখানে আমায় ভয়েস ওভার দিতেই হলো। তবে ভালোও লাগছিল, এরকম ন্যাচারাল একটা অনুভূতি প্রকৃতির মাঝখানে কথা না বলে সেটাকে মন থেকে ফিল করাটাই বেটার, আমারও মনে হয় তাই। আশা করি তোমরাও এনজয় করছো সেই সাউন্ডটা। তো আমরা এবার বেরিয়ে আসলাম। টিকিটটা বেরোনোর সময় পাঞ্চ করতে হলো না, খোলাই ছিল। হ্যাঁ, ঢোকার সময় খালি বারকোডটা দেখছে। আর ডগেরটা ওখানে একটা সিকিউরিটি গার্ড ছিল, ও করে দিল, দরজাটা ওপেন করে দিল ডগের জন্য, জাস্ট টিকিটটা দেখাতে হয়। তো এই জায়গাটাও বেশ সুন্দর। এখন আমাদের একটু নামতে হচ্ছে। মাঝখানে দেখেছো গুহাগুলো দিয়ে আমরা অনেকটা উপরে উঠেছিলাম, অন্ধকার অন্ধকার গুহা ছিল। ঝর্ণাটাকে একটু ফলো করবো, হুম, এই ঝর্ণা নদীটাকে ফলো করে একটু হাইট চলবে বৃষ্টির মধ্যে, ফিল কন্টিনিউ। টু বি কন্টিনিউ। মোটামুটি আরও 1 ঘন্টা লাগবে নিচে আমাদের পার্কিং লটে যেতে। তো আজকের দিনটা এটাই কাটলো। হ্যাঁ, একটু অ্যাডভেঞ্চারাস হলো। হ্যাঁ, এটা তো একটা দিন আমরা ধরেই রেখেছি। তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম আমাদের ডে 2 ট্রিপে আমরা যে অ্যাডভেঞ্চারাস একটা জায়গায় গিয়েছিলাম। ট্রিপ এলে পাটনা খুলাম, এটা হচ্ছে গার্মিস পার্কিং সিস্টেমের অন্য একটি অ্যাডভেঞ্চারাস জায়গা। তো এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, ওখানে ঝর্ণার জল রয়েছে কন্টিনিউ। তো ভেতরে অনেকগুলো ঝর্ণা দেখতে পেয়েছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো দেখে জানিও প্লিজ। ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।